একদিকে ভ্যালেন্টাইন্স ডে, অন্যদিকে সরস্বতী পুজো। সামনেই শুক্লপঞ্চমী, বিদ্যার দেবী ও সুরের দেবী সরস্বতী। আর সেই সরস্বতী পুজোকেই কেন্দ্র করে বেহালা শস্যনা শিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায়ের কথা ও সুরে একটি প্রেমের গান বাঁধলেন। শুনে নেব তারই কণ্ঠে। মনে পড়ে গেল এ বুকে স্মৃতি চমকালো, আজ আবার মনে পড়ে গেল এ বুকে স্মৃতি চমকালো। সরস্বতী পুজো গেলে বন্ধুরা একসাথে মিলে বাড়ি বাড়ি চাঁদা চাওয়া, ঠাকুর কিনতে যাওয়া, নিজেরাই প্যান্ডেল করে। আজ আবার মনে পড়ে গেল এ বুকে স্মৃতি চমকালো। সরস্বতী পুজো এলে বন্ধুরা একসাথে মিলে বাড়ি বাড়ি চাঁদা চাওয়া, ঠাকুর কিনতে যাওয়া, নিজেরাই প্যান্ডেল করে। বাড়ির পারমিশনে একদিনই রাত জাগা, বাবা মার হাতে পায়ে ধরে। আজ আবার মনে পড়ে গেল তারপরে ওই যে বড়দের চোখ সব ছাড়িয়ে সকালে পাড়ার মোড়ে দাঁড়িয়ে, বড়দের চোখ সব ছাড়িয়ে সে আজ পরবে শাড়ি, তাই চোখ বারে বাড়ি পথ চেয়ে বসে আছে পথেতে। বলতে পারি না জানি ভালোবাসি কতখানি, একটা টাকাও নেই পকেটে। আজ আবার মনে পড়ে গেল এ বুকে স্মৃতি চমকালো, আজ আবার মনে পড়ে গেল। এবার সে তো তার আসবে শাড়ি পরে, আমরা ওয়েট করছি, আমি ওয়েট করছি পাড়ার মোড়ে দাঁড়িয়ে। এইবার তার শেষটা কিরকম হলো, আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি শাড়ি পরে সে আসছে দূর থেকে। এইবার চেয়ে চেয়ে দেখা খালি এ বুকটা কেটে ফালি, চেয়ে চেয়ে দেখা খালি এ বুকটা কেটে ফালি, কার যেন উঠে বসে বাইকে। চেয়ে চেয়ে দেখা খালি এ বুকটা কেটে ফালি, কার যেন উঠে বসে বাইকে। अब तेरे बिन फिर जी लेंगे हम, জোরে জোরে গান বাজে মাইকে। আজ আবার মনে পড়ে গেল এ বুকে স্মৃতি চমকালো। সরস্বতী পুজো এলে বন্ধুরা একসাথে মিলে বাড়ি বাড়ি চাঁদা চাওয়া, ঠাকুর কিনতে যাওয়া, নিজেরাই প্যান্ডেল করে। আজ আবার মনে পড়ে গেল। বিশেষ করে বাঙালিদের একটা বিশেষ উৎসব বলে মনে করি আমি। এখন তো বর্তমান ইয়াং জেনারেশন বা বর্তমান সময়ের ছেলেমেয়েরা ভীষণভাবে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে মাতামাতি করে, কিন্তু আমার মনে হয় যে আমাদের বাঙালি এবং আমাদের শৈশব বা আমাদের যে স্কুল বা কলেজের সময়গুলো, সেই সময় আমরা সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে ছিল না সেই অর্থে, সরস্বতী পুজোটাকেই আমরা ভ্যালেন্টাইন্স ডে ভাবতাম, এবং ওই যত কিছু যা করার সব ওই সরস্বতী পুজো নিয়েই হতো আর কি। ওটাতে একটা আলাদা উন্মাদনা ছিল। আর আমাদের সময় সরস্বতী পুজোর আঙ্গিকটা একটু অন্যরকম ছিল, কারণ আমরা পুজো নিয়ে ভীষণ একটা আমাদের মধ্যে একটা উদ্দীপনা উত্তেজনা ছিল। আমরা পাড়ার ছেলেরা, পাড়ার বন্ধুরা, বন্ধু বান্ধব, বড়রা সবাই মিলে একটা ওই চাঁদা তুলে পয়সা জমিয়ে নিজেরা প্যান্ডেল করে রাত্রিবেলা, আগের দিন রাত্রিবেলা ঠাকুর সবাই মিলে ঠাকুর আনতে যাওয়া, এবং সেইটা পরে এনে অনেক সময় এরকম হতো যে পুজোর দিন হয়ে গেল, পুজোর দিনেও প্যান্ডেল শেষ হয়নি। তো এই রকম বেশ কিছু
ঘটনা ঘটতো এবং যেগুলো কিনা আমাদের মধ্যে স্মৃতি হয়ে রয়েছে অবশ্যই। কিন্তু এখনকার সময় এই সরস্বতী পুজোগুলো বা এই সরস্বতী পুজোর দিনটা এখনকার যারা ছোট ছোট ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ছে তাদের কাছে এর একটা অন্যরকম আঙ্গিক। আমার মনে হয় না সেই আনন্দ, সেই উত্তেজনা, উদ্দীপনা বা সেই যে একটা এনজয়মেন্ট সরস্বতী পুজো নিয়ে, সেই মানেটা এখন পাল্টে গেছে, অন্যরকম হয়ে গেছে। তো এই নিয়ে আমার কিছু লেখা গানও আছে সরস্বতী পুজো নিয়ে, মানে আমাদের সময়কার সরস্বতী পুজো তার স্মৃতিচারণ করে আমাদের গান আছে। এখন এই বয়সে এসে যখন দেখি সরস্বতী পুজো, এখন তো আর আমাদের মধ্যে সেই ব্যাপারগুলো নেইও। আমাদের সেই ক্লাবের বন্ধুবান্ধবরা সব আমাদের মতনই বড় হয়ে গেছে, নানান রকম কাজে ব্যস্ত, তাদেরও অন্যরকম ব্যাপার। কিন্তু সরস্বতী পুজো আমাদের সময় যেটা ছিল সেটা এখন নেই। এখন অন্যরকম একটা ট্রেন্ড হয়ে গেছে সরস্বতী পুজো। হয় একটা রীতি মেনে স্কুলে যাওয়া বা কলেজে যাওয়া হয়, কিন্তু সেইভাবে আমরা যেভাবে স্কুলে গিয়ে বা বন্ধুবান্ধব একসঙ্গে বেরিয়ে, এবং সরস্বতী পুজোর দিন বিশেষ করে যেটা হতো সেটা হচ্ছে যে আমাদের যে বাড়ির শাসন, বাবা মায়ের যে শাসন ছিল, যখন তখন যেখানে খুশি যেতে পারতাম না। কিন্তু এই একটা দিনই ছিল যে দিনটা বাড়ির থেকে অনেক রিকোয়েস্ট করে, অনেক বায়না করে বাবা মার কাছ থেকে একটা ছাড়পত্র পাওয়া যেত কিছুক্ষণের জন্য, যে আচ্ছা ঠিক আছে আজকে তুমি সন্ধ্যে 8টা অবধি বা সন্ধ্যে 7টা অবধি সময়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সেটা ছিল, আমাদের বান্ধবীদের ক্ষেত্রেও দেখেছি। এবং ওই সকালবেলা যে স্কুলে যাচ্ছি বা স্কুলকে কেন্দ্র করে সবসময় যে স্কুলে থাকা হতো সেটা না, কিন্তু ওই বাড়ির একটা ছাড়পত্র পাওয়া যেত। হ্যাঁ, যে ওই সময়টাতে আর কৈফিয়ত দিতে হতো না যে কেন, কোথায়, কী বৃত্তান্ত, এতক্ষণ কেন দেরি হলো, এইগুলো হতো না। এটা অন্যরকম একটা আনন্দ ছিল সেই সময়টা। আর সামনেই তো সরস্বতী পুজো আসছে। পুজো এমন একটা, ওই যে বললাম যে আমাদের একটা অদ্ভুত নস্টালজিয়া কাজ করে সরস্বতী পুজো নিয়ে, কারণ আমাদের সরস্বতী পুজোটা একটু অন্যরকমই ছিল, যেটা কিনা এখন সেই উত্তেজনা, উদ্দীপনা, আনন্দ এখনকার ছেলেদের মেয়েদের মধ্যে আমি দেখতে পাই না আর কি। তো এইটুকুই বলা। আর কি বার্তা দেবেন? বার্তা একটাই দেব যে সরস্বতী পুজোটা এক একজন এক এক রকমভাবে ইন্টারপ্রেট করে। আমরা ছোটোবেলা দেখেছি বা জেনেছি যে সরস্বতী পুজোর দিন পড়ার ছুটি, গান বাজনা, মানে কোনো ইনস্ট্রুমেন্ট, আমরা যবে থেকে গান বাজনা শুরু করেছি, কোনো ইনস্ট্রুমেন্ট সরস্বতী পুজোর দিন ইনস্ট্রুমেন্টগুলো পুজোর কাছে দিয়ে দেওয়া হতো দেবীর আরাধনার জন্য, এবং সেই প্রার্থনা থাকতো যে হে সরস্বতী মা, আমাদের পড়াশোনায় যেমন তুমি তোমার আশীর্বাদ দরকার, আমাদের গান বাজনা বা যে কোনো শিল্প চর্চা যারা করতেন সবই সরস্বতী পুজো, সরস্বতী মা তো যেমন বিদ্যার জন্য আমরা আরাধনা করি, সেরকম এগুলোও তো বিদ্যার থেকে কিছু কম না। আমার তো মনে হয় যে বিশেষ করে গানের আঙ্গিকে বলতে পারি, সঙ্গীতের আঙ্গিকে বলতে পারি যে পড়াশোনা করার থেকেও আমার মনে হয় একটু বেশি শক্ত এই গান বাজনা করা, গান তৈরি করা, গান গাওয়া, গান তৈরি করা, গানের সুর করা, সুর সাধনা। এটাও তো মা সরস্বতীর কাছেই আমরা প্রার্থনা করি যে মা সুর সাধনাতেও যেন আমরা সফল হতে পারি, ভালো হতে পারি। তো এটুকুই। আর কি বলবো, সরস্বতী পুজো একটা অন্য জিনিস, এটা অন্য মাত্রা। বিশেষ করে স্কুল কলেজের ছেলে মেয়েদের জন্য এটা একটা অন্য, একদিকে যেমন দেবীর আরাধনা, পাশাপাশি নিজেদের একটা আনন্দ। এবং শুধু তাই না, এই পুজোটা ঘিরে এমন কিছু প্রত্যেকের জীবনে কিছু না কিছু ঘটনা ঘটে, সেগুলো পরবর্তীকালে তারা যখন আমাদের মতন বড় হয়ে উঠবে, তাদের কাছেও এই নস্টালজিয়াগুলো কাজ করবে, নস্টালজিক হয়ে পড়বে। আমরাও নস্টালজিক হয়ে পড়ি বন্ধু বান্ধব যখন আমরা স্মৃতিচারণ করি এই দিনগুলো। আপনার নাম? আমি সঞ্জয় চট্টোপাধ্যায় বলছি।